ধনুরাশির বন্ধুরা, মে মাসে আপনার কুণ্ডলিতে এমন একটা ঘটনা ঘটছে যেটা বছরে একবারও হয় না। আপনার জন্মগত চন্দ্রের উপর একসাথে দৃষ্টি দিচ্ছে শনি, বুধ, শুক্র আর বৃহস্পতি। চারটে গ্রহ একসাথে আপনার মনের ওপরে। এর মানে কি জানেন? মানে হলো মে মাসে আপনি আর আগের আপনি থাকবেন না। আপনার চিন্তা করার ধরন বদলে যাবে, মানুষ দেখার চোখ বদলে যাবে। এমনকি আয়নায় নিজেকে দেখলে মনে হবে এই মানুষটাকে তো আমি চিনি না। কিন্তু এই পরিবর্তনের মাঝখানে একটা বিপদ লুকিয়ে আছে। চতুর্থ ঘরে শনি আর মঙ্গল একসাথে বসে আছে। চতুর্থ ঘর মানে কি? চতুর্থ ঘর হলো আপনার মন, আপনার শান্তি, আপনার ঘর, নিজের ঘর। এই দুই গ্রহ যখন একসাথে সেখানে বসে, তখন ভেতরে ভেতরে একটা অস্থিরতা শুরু হয়, যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না, শুধু আপনি বোঝেন। আর ঠিক এই মানসিক টানাপোড়েনের মধ্যে কর্মক্ষেত্রে আসছে একটা বড় পরিবর্তন। এমন একটা এমন একটা সুযোগ আসবে, যেটা নেওয়ার মতো মানসিক শক্তি আপনার থাকবে তো, নাকি ভেতরের অস্থিরতা আপনাকে সেই মুহূর্তে দুর্বল করে দেবে? আমি এই ভিডিওতে তিনটে কথা বলবো। এক, পঞ্চমের বুধাদিত্য যোগ আপনাকে কিভাবে সেই সুযোগ ধরতে সাহায্য করবে। দুই, চারটে গ্রহের দৃষ্টি আপনার ব্যক্তিত্বে ঠিক কি পরিবর্তন আনবে এবং সেটা আপনার পক্ষে না বিপক্ষে। তিন, এই মাসে মানসিক স্থিরতা না রাখলে ঠিক কোথায় সব হাতছাড়া হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ধনু রাশির জন্য মে মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটা আমি একদম শেষে বলবো। নমস্কার, আমি সৌভিক। আজকে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মে 2026 কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আমার অনুরোধ বা নিবেদন। আপনার ধনু রাশিতে বা ধনু লগ্নে যে গ্রহ ব্যক্তিগত জন্মছকে অবস্থান করছে বা বসে আছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কেন? তার কারণ হচ্ছে শনির মতো গ্রহ মীন রাশিতে অবস্থান করে দশম দৃষ্টি আপনার ধনু রাশিতে দিচ্ছে, এবং মিথুনে বৃহস্পতি অবস্থান করে কিন্তু সপ্তম দৃষ্টি ধনু রাশিতে দিচ্ছে। অর্থাৎ বৃহস্পতি এবং শনি দুটো দৃষ্টির ফলে কিন্তু ধনু রাশি কিন্তু ডবল অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছকে যে গ্রহ ধনু রাশিতে অবস্থান করছে সেই গ্রহ কিন্তু ডবল অ্যাক্টিভ হবে, সেই গ্রহের রেজাল্ট আপনি পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আপনারা গ্রহটা বলেন, আমি তার রেজাল্টটা সংক্ষেপে কিছুটা আপনাকে বলে দেবো বা গাইড করতে পারবো। আর যদি ঘর খালি থাকে, অবশ্যই লিখবেন আমার ধনুরাশিতে কোনো গ্রহ নেই। ক্লিয়ার? আর আমার একটা বড্ড ভালো স্বভাব, সেটা হচ্ছে আমি সবার কমেন্টে রিপ্লাই করি। চলুন তাহলে আলোচনা শুরু করি। আমি আজকে মে 2026 আপনার কর্মজীবন কেমন যাবে